মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি জীবন দান করলেন। আমাদের এই জীবন ছিল না, একটি অনস্তিত্ব থেকে আমাকে আপনাকে একটা জীবন দান করলেন। এই জীবনের মানেটা কি? জীবনটা কি? লক্ষ্য করুন, এই জীবনের সূচিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একখানা হাদিস দিয়া একেবারে পুরো জীবনের গল্পটাকে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে শুনিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাদের জীবন হচ্ছে ওই রকম একটি মুসাফিরের মতো। একজন মুসাফির রাস্তায় পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। পরিশ্রান্ত দেহ নিয়ে একটি গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে এক পলস আলো এসে চোখে পড়ল, ঘুমটা ভেঙে গেল। এই যে পথিক ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে গেলেন, আর চোখে আলো এসে পড়লো, ঘুমটা ভেঙে গেল। যতটুকুন সময় তিনি পার করলেন, এর চাইতে কম সময় আপনার জীবন। এই সময়টা নিয়ে, কম সময় নিয়ে আমরা কি বলি? তোমাকে এ করব, তোমাকে তা করব, তোমাকে দেখে নেব, ধ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা। ঠিক কিনা বলেন? কত গোছালো জীবন, কত তাড়াহুড়ো, কত জীবনের আকাঙ্ক্ষা, কত জীবনের স্বপ্ন। এটি হচ্ছে দিবা স্বপ্ন। এটা কি স্বপ্ন? দিবা স্বপ্ন, যা কখনো পূরণ হবে না। আশা আকাঙ্ক্ষায় ভরপুর। গাড়ি করব, বাড়ি করব, সুন্দর স্ত্রী বধূ হবে, শহরে বাড়ি, গ্রামে বাড়ি, বিদেশে বাড়ি, নানা রঙের বাড়ি, দম ফুরাইলে হবলীলা সব সঙ্গ হবে। ঠিক কিনা বলেন? তাহলে জীবনের উদ্দেশ্যটা কি? এই জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ছোট্ট একটি জীবন। এই জীবন নিয়ে আমাদেরকে আখিরাতের সময়টাকে পার করবার জন্য যা কিছু মাল সামানা দরকার সব এই জীবনে, এই অল্প সময়ের মধ্যেই তোমাকে গোছাতে হবে। বড় অফিসার হলেন, বড় শিক্ষিত হলেন, মাওলানা সাহেব হয়ে গেলেন, হাজী সাহেব হলেন, গাজী সাহেব হলেন, জীবনের অর্থ খুঁজে পেলাম, জীবন সার্থক হয়ে গেল। ক্যাডার হলেন অথবা ফরেন ক্যাডার হলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা, মানুষ আপনারা দেখে স্যালুট দেয়, মানুষ আপনারা দেখে সালাম দেয়। হাফেজ সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, দেখে দেখে মানুষ আপনাকে সালাম দেয়। জীবন পরিপূর্ণ। লক্ষ কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আর মনে মনে ভাবলেন, আমার চাইতে সফল মানুষ আর কেউ নাই। রাসূল কিন্তু সেটা বলেন নাই। আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার আখিরাত সম্পর্কে নিজেরা ধারণা রাখে, আখিরাতের জীবনটা গড়বার জন্য পরিস্থিতি তৈরি করে, সুন্দর করবার জন্য তারা জীবন বুদ্ধি রাখে। এটি হচ্ছে বুদ্ধিমান। ছেলেওয়ালা দিন মজুর সারাদিন মাঠে ঘাটে পরিশ্রান্ত দেহ নিয়ে, ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফিরে হালাল খাবার খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিন ইসলামের সাথে লেগে থাকে, কিয়ামতের ময়দানে 500 বছর আগেই তিনি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দিন সলিমুদ্দিন আর কলিমুদ্দির পিছন আপনি ঠেকাতে পারবেন না। সলিমুদ্দির বাড়ি নিচে, পাশের বাড়ি 2 তলা 3 তলা 5 তলা বাড়ি। সলিমুদ্দিরে দাম দাও না, সলিমুদ্দি দেখলেই নাক ছিটকাও। এমনটি করো না। সলিমুদ্দির শেষ ঠিকানা যেখানে, তুমি মালিক, 3 তলার মালিক, তোমার শেষ ঠিকানা একই জায়গায়, ব্যতিক্রম হবে না। ঠিক কিনা বলেন? কি গাড়ি আপনারে দিলেন? কি রকম গাড়ি আল্লাহ পাক আপনাকে বাড়ানো, কি বাড়ি আল্লাহ পাক আপনাকে দিলেন। লক্ষ্য করুন, আমি আর আপনি এমন বাড়ির মালিক, যেই বাড়ির চতুর্দিকে কোনো জানালা নাই, কোনো দরওয়াজা নাই, চতুর্দিকে মাটি, আর উপরে বাঁশের ছাউনি। এমন একটি বাড়ির মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন। ব্যতিক্রম কখনো ঘটবে না। বাড়িতে এয়ার কন্ডিশন নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো খাট পালঙ্কের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাড়ির মালিক বানালেন, যেই বাড়িতে কোনো বাতি নাই, যেই বাড়িতে কোনো বিছানা নাই। এমন গাড়ির মালিক বানালেন, যেই গাড়ির কোনো চাকা নাই। একবার যদি কোন না খাস্তা গাড়িতে উঠতে পারেন,
বাড়িতে ফিরে আসার আর কখনো সুযোগ হবে না, এমন গাড়ির মালিক বানালেন। এই যদি তোমার বাড়ি হয় আর এই যদি তোমার গাড়ি হয়, অহংকার করো না, ক্ষমতার বলাই দেখিও না, যৌবনের অহংকার দেখিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। শেষ ঠিকানা হচ্ছে সবার সমান, ঠিক কিনা বলেন? যাই করেন ঠিকানা কোথায়? ওই যে বাড়ি, চতুর্দিকে মাটি আর উপরে বাঁশের ছাউনি, নাকি এর থেকে কিছু দেওয়া হবে? বাদশাহ হারুন আর রশিদ তিনি বলছেন, শোনো আমার শাগরেদ, আমার অনুসারী, আমার পরিচিত ব্যক্তিবর্গ, আমার প্রজারা, তোমরা খুব ভালো করে শোনো। আমি বাদশাহ মানুষ, আমি মারা যাব, আমার দুটি হাত খাটলা থেকে তোমরা বের করে দিও। আমি বাদশাহ, কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। রাস্তা থেকে যখন সারিবদ্ধভাবে মানুষেরা দাঁড়িয়ে থাকবে আর দেখতে পাবে আমি বাদশাহ হারুন আর রশিদ খালি হাত নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমি বাদশাহ একটি পয়সাও আমার হাতে করে নিয়ে যেতে পারি নাই, তা থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করবে। এই জীবন একটা ছলনাময়, এই জীবন ক্ষীণ, এই জীবন সামান্যতম একটি সময় আমাদেরকে দেওয়া হয়েছে। এই জীবনটা বলে থাকি, আমরা বলি হায়াতের সমষ্টি, সময়ের সমষ্টি। আসলে জীবনটা হতে সময়ের সমষ্টি নয়, ওই সময়ের মধ্যে যতটুকু ভালো কাজ করেছি, এই ভালো কাজের সমষ্টি হচ্ছে আমার আপনার জীবন। এই জন্য জীবন হচ্ছে যেনতেন বিষয় নয়, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি সময় জীবনের মানেটা বুঝে বুঝে আমাদেরকে পথ চলবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তাগাদা দেওয়ার জন্য এই আয়াতে কারিমা আমাকে ব্যাখ্যা করেছেন, আমাদেরকে ব্যাখ্যা করেছেন। আমি তোমাকে একটি জীবন দিলাম, এই হেলায় ফেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয়, তার একটা মানে আছে, তার একটা উদ্দেশ্য আছে, তার একটা লক্ষ্য আছে। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদত করবার জন্য, এর থেকে আর কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র আমার গোলামি। আর যখন ইবাদত সামনে আসলো, আমরা মনে মনে ভাবলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো ছাড়ার ইবাদত মনে করি না, সত্য কথা বলা, পর্দায় থাকে, এগুলো ইবাদত মনে করি না। আমার ইবাদত প্রথম কথা হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যে কাজ, এই কাজটির নামও হচ্ছে ইবাদত। সেগুলো আমরা বেমালুম ভুলে গেলাম, ঠিক কিনা? এজন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহ পাকের বিধান মেনে চলাটা, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এবং আমাদের জীবনের হিসাব মেনে মেনে চলতে হবে। আমাদের যে আল্লাহ পাক যে সময় দিয়েছেন, হিসাব করে করে পথ চলতে হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, আজ তোমার কিতাব তুমি নিজে পড়বার জন্যই তুমি যথেষ্ট। রব্বুল আলামিন কিয়ামতের দিনের জন্যই কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন বুঝে বুঝে দিন পার করবার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলছেন হিসাব করো। ইকরা শব্দের অর্থ পড়ো, আমরা সবাই জানি ইকরা শব্দের অর্থ পড়ো। আসলে ইকরা এখানে শব্দের অর্থ হচ্ছে ইকরা মানে পড়ো নয়। যারা উলামা হযরত আছেন আপনারা বুঝবেন, আরবি শব্দের অনেকগুলি অর্থ হয়। এখানে যদি বলেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন কি হিসাব হচ্ছে? বলেন, এখন কি হিসাব হচ্ছে? এমন তার আগে আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে মারিফা করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এখনকার সময়, এবং যখন কিয়ামতের ময়দান উঠবে তখনও এটি প্রযোজ্য হবে। তাহলে এখন বলতে কি বোঝায়? পৃথিবীতে আমার কিতাব বলতে আসলে কিতাব নয়, এটি আমার আপনার জীবন। এই ইকরা বলতে পড়া নয়, ইকরা হচ্ছে হিসাব।
জীবনের হিসাব করে করে জীবন পরিচালনা করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। ঘড়ির কাঁটা তো দেখেছেন আপনারা, 1 থেকে 12, 13 কখনো হয়েছে? কথা বলেন না কেন? 13 কখনো হয়েছে? হয় নাই। তাহলে কি হয়ে যাবে? হিসাব গড়বড় হয়ে যাবে, ঠিক কিনা? এশার সালাত আদায় করেছেন কয় রাকাত? কথা বলেন না আপনি। 4 রাকাত, 5 রাকাত কেন পড়েন নাই? বেশি সওয়াব হবে, বেশি পড়লে তো বেশি সওয়াব। 5 রাকাত পড়লে সওয়াব হবে। ইমাম সাহেব যদি 4 রাকাত থেকে 5 রাকাতে যায়, পিছন দিক থেকে সোজা করে দিবেন, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে, ইমাম সাহেব ভুল হয়ে যাচ্ছে, রাকাত ঠিক করেন, ঠিক কিনা? হিসাব গড়বড় হয়ে গেলে নামাজ হবে না। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। কখনো বৈপরীত্য ঘটেছে? যেদিন বৈপরীত্য ঘটবে সেদিন তো সব প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হিসাব যখন ব্যবসা বাণিজ্য আপনারা করেন, হিসাব রাখেন তো? নাকি কোনো খাতাপত্র নাই, কোনো হিসাব নাই? এরকম হয় কি? যদি খাতাপত্র বা হিসাব যদি না থাকে, হিসাব তো সব গড়বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব গড়বড় হয়ে গেলে আমও যাবে, সালাও যাবে। যদি ব্যবসার হিসাব থাকে, সময়ের যদি হিসাব থাকে, নামাজ আদায় করবার সময় যদি হিসাব থাকে, তাহলে আমার আপনার জীবনের কি হিসাব থাকবে না? তো আমার আপনার জীবনের হিসাব কোষে কোষে চলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, ইকরা, এটা পড়ো না, তোমার জীবন আজ থেকে, এখন থেকে হিসাব করে করে চলো। কোরআন পড়েছো কিনা? হাদিস পড়েছো কিনা? ইসলামী জ্ঞান অর্জন করেছো কিনা? জামাতে নামাজ আদায় করেছো কিনা? মানুষের হক আদায় করেছো কিনা? সামাজিক হক আদায় করেছো কিনা? ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ব্যাপারে ভূমিকা রেখেছো কিনা? নিজের ব্যাপারে আত্মসমালোচনা করেছো কিনা? সবগুলোই সর্বশেষ আজকের দিনের হিসাব তুমি রেখেছো কিনা, এটাও তোমার জন্য ফরজাই। বেমালুম ভুলে গেলাম। আমার আপনার জীবনে দেখেন কোনো হিসাব নাই। কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, নামাজ আদায় হলো কিনা, কোনো হিসাব আছে? তাহলে কি আমার আপনার জীবনের হিসাব সব গড়বড় হয়ে যাবে? হিসাব গড়বড়, আমও যাবে, সালাও যাবে। তার মানে এহকাল পরকাল সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার জীবনের অর্থ বুঝে আমাদেরকে সামনের দিন পা ফেলতে হবে। আমি ঠিক মতো নামাজ আদায় করছি কিনা, আমি আমার স্বামীর হক আদায় করছি কিনা, তা বুঝে শুনে পথ চলতে হবে, ঠিক কিনা বলেন? স্বামী দূর প্রবাসী, নিজের ইচ্ছা মতো আমরা চলছি, চলা যাবে না। নিজের জীবন প্রত্যেকটা সময় হক আদায় করে করে চলতে হবে। এই জীবনের হিসাব রাখাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইকরা, এটা বলছেন আমরের সিগা, নির্দেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, হিসাব করো জীবন পরিচালনার ক্ষেত্রে। এজন্য ফাহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা জীবন দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটি হায়াত পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এই অল্প সময় ভাই একটু কাজে লাগান, একটু কাজে লাগান। যদি না লাগান আফসোসের কোনো শেষ থাকবে না, কোনো শেষ থাকবে না। আজকে আপনি যাই হন না কেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, হাজী সাহেব হন, মুফতি সাহেব হন, আর যাই হন না কেন, জীবনের অর্থ বুঝে যদি কাজ না করেন, ইহকাল পরকাল দুটাই গুজরা গিয়া, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাহইয়াকুম, আমি তোমাদের একটি জীবন দান করেছি। তার মানে আমি তোমাদের এই জীবনের অর্থ বুঝে, অর্থ খুঁজে জীবন পরিচালনা করবে, এটি হচ্ছে তোমাদের জন্য সাব্যস্ত। এরপর আল্লাহ পাক বলছেন আমাতাং, আমি তোমাদেরকে এই জীবন থেকে আবার তোমাদেরকে মৃত্যু ঘটিয়ে দিব। কি দিবেন? মৃত্যু ঘটাবেন। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু স্বাদ গ্রহণ করবে। একটি অনিবার্য একটি বিষয়, আমরা কিন্তু ভুলে গেছি, সবাই ভুলে যাই কিনা? অনিবার্য বিষয়, কিন্তু আমরা সবাই ভয় পাই। মৃত্যু থেকে আমরা ভয় পাই না? কি বলেন? মৃত্যু থেকে ভয় পাইছো? সবাই মৃত্যুর কাছে, ধারের কাছে কেউ যেতে চায় না। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদরের একজন সাহাবী ছিলেন। মৃত্যুর সামনে এসে গেল, তিনি বলছেন এই মৃত্যুকে আমি ভালোবাসি, রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবাসুন। আলহামদুলিল্লাহ। বীর কখনো মৃত্যু থেকে পালায়? মৃত্যু থেকে পালায় কে? পাপী, অহংকারী, ঠিক কিনা বলেন? জেনাকার, ব্যভিচারিণী, ব্যভিচারী, মানুষের হক ফাঁকি দেওয়া, ঋণগ্রস্ত, ঠিক কিনা বলেন? যার হৃদয়ে রয়েছে কলুষতা,
যার হৃদয়ের অন্ধকার, সে ব্যক্তি তো মৃত্যু থেকে ভয় পায়। আর মুমিন সে মনে করে এটি হচ্ছে আল্লাহ পাকের জন্য সাক্ষাৎ। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আসলেন, কি বলা হলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাক্ষাতের বন্দোবস্ত করেছেন, আপনার রায়। তিনি বলেন, সাক্ষাতের জন্য আমি প্রস্তুত, আলহামদুলিল্লাহ। মুমিনের মৃত্যু কেমন হবে? যেন এই মৃত্যু মহান আল্লাহ পাকের সাথে আমার দিদার হবে, আমার সাক্ষাৎ হবে। এটি কোনো ভয়ের কোনো বিষয় নয়। আর মৃত্যু থেকে শুধুমাত্র আমরা পালাই। আল্লাহ পাক বলছেন, মৃত্যু থেকে পালাও। কোথায় পালাবে? কোন কোথায় পালাবে? সিন্ধুকের মধ্যে, গহীন অতল তলদেশে, শূন্যের উপরে? কোথায় পালাবে? যেখানে তুমি থাকো সেখানে মৃত্যু গিয়ে তোমাকে হস্তক্ষেপ করবে, তোমাকে গ্রেফতার করবে। পালানোর কোনো জায়গা নাই। তাহলে শেষ অনিবার্য কি আমাদের? বলেন না, মৃত্যু অনিবার্য বিষয় কি? মৃত্যু। কিন্তু আসলে এই মৃত্যু দেখে, এই মৃত্যু কখন আসবে আমাদের কি বলা আছে? অথচ আমরা দেদার সে খারাপ কাজ করেই চলেছি। খারাপ কাজ করেছে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, রাহাজানি, মানুষের হক আদায় করার, হক নষ্ট করার সব সমানে করছি। অথচ অনিবার্য বিষয় এই হচ্ছে মৃত্যু। আমরা সেই ভালো মৃত্যুর দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভালো মৃত্যু যদি নসিবে জোটাতে হয়, তাহলে আমার আপনার কপালে জুটাতে হবে শাহাদাত। কি জুটাতে হবে? শাহাদাতের মৃত্যু। এর থেকে আর ভালো মৃত্যু হতে পারে না। এজন্য মৃত্যু তো আমাদের সেই রকম বাজার করা মলদ যেমন হাতে থলি নিয়ে বাজার নিয়ে যায়, শাহাদাতের মৃত্যু তো আমরা থলিতে করে নিয়ে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রয়োজন হবে সেখানে ঢেলে দেব। ঠিক কিনা? জীবন, মৃত্যু, আর সেই মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। রাজি আছি তো ইনশাল্লাহ?